আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডোনাল্ড ট্রাম্প নিজের প্রায় প্রতিটি বক্তব্য থেকেই পিছিয়ে গেছেন। আমি একে একে সব কথা আপনাদের বুঝিয়ে বলছি। এটা একটা বড় বক্তব্য। এখানে প্রথমেই মনে করিয়ে দেই, যখন আমেরিকা ইরানের উপর হামলা করেছিল তখন আমেরিকা এবং ইসরায়েলের মানসিকতা কী ছিল, তাদের লক্ষ্য কী ছিল আপনাদের মনে আছে? লক্ষ্য ছিল ইরানে রেজিম চেঞ্জ, মানে সরকার পরিবর্তন করা। হামলার আগেই মোসাদ এবং সিআইএর মাধ্যমে ইরানের বিভিন্ন বিক্ষোভ তৈরি করার চেষ্টা করা হয়েছিল যাতে সরকার বদলে যায়, কিন্তু সেটা হয়নি। তখন সরাসরি হামলা করা হলো, আলী খামেনিকে শহীদ করা হলো এবং এরপর তারা ভাবল সরকার পড়ে যাবে, কিন্তু সরকার পড়েনি। এরপর আমেরিকা ও ইসরায়েল বলল, আমাদের লক্ষ্য ছিলই না রেজিম চেঞ্জ। যদি লক্ষ্য নাই ছিল তাহলে বেঞ্জামিন নেতানিয়াহু কেন মোসাদ প্রধানের সাথে তর্কে জড়িয়েছিলেন? নেতানিয়াহু তো রাগ করে বলেছিলেন, তোমরা বলেছিলে সরকার ফেলে দেবে। এমনকি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীও একাধিকবার নেতানিয়াহুর সাথে বৈঠক করে তর্ক করেছেন, তোমাদের কথায় আমরা হামলা করলাম কিন্তু রেজিম চেঞ্জ হলো না। তাহলে পরিষ্কার তাদের আসল লক্ষ্যই ছিল রেজিম চেঞ্জ করা। কিন্তু এখন আমেরিকা ও ইসরায়েল বলছে, আমরা কখনোই এটা চাইনি, কারণ তারা সেটা বাস্তবে করতে পারেনি। ফলে এই যুদ্ধে তাদের বড় ধরনের অস্বস্তি ও ব্যর্থতা সামনে এসেছে। এরপর ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে অসঙ্গতি দেখুন। কিছুদিন পর তিনি বলেন, আমরা ইরানের রেজিম চেঞ্জ করে দিয়েছি, এখন নতুন লোক এসেছে। আবার মাঝখানে বলেন, আমাকে সুপ্রিম লিডার বানানোর কথা হচ্ছিল, আমি নিচে না করেছি। এরপর বলেন, আমরা স্ট্রেট অফ হরমুজ খুলে দেব। পরে বলেন, বিশ্বের সব শক্তি এসে এটা খোলা উচিত, কিন্তু কেউ এগিয়ে আসেনি। শেষে এসে বললেন, যার প্রয়োজন সে নিজেই শক্তি প্রয়োগ করে এটা খুলে নিক। অর্থাৎ প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যু থেকেই তিনি একের পর এক পিছিয়ে গেছেন। এখন ডোনাল্ড ট্রাম্প নতুন করে যে বক্তব্য দিয়েছেন সেটি হলো, খুব শিগগিরই তিনি যুদ্ধ শেষ করতে যাচ্ছেন, যুদ্ধ থেকে বেরিয়ে আসবেন। তার দাবি, তার সব টার্গেট অর্জিত হয়েছে, সব লক্ষ্য পূরণ হয়েছে। তিনি আরও বলেছেন, তাদের উদ্দেশ্য কখনোই রেজিম চেঞ্জ ছিল না, কারণ বাস্তবে তারা সেটা করতে পারেনি। এক কথায় আঙুর ফল টক অবস্থা। এরপর বিশ্ব বলল, ঠিক আছে, যদি সেটাই উদ্দেশ্য না হয় তাহলে স্ট্রেট অফ হরমুজ খুলে দাও। কিন্তু হুমকি, নৌবাহিনীর উপর চাপ, সব কিছু করেও শেষ পর্যন্ত ট্রাম্প ক্লান্ত হয়ে পড়েছেন। বাস্তবে তাদের সে ক্ষমতা নেই যে স্ট্রেট অফ হরমুজ খুলে দিতে পারে। কিছুক্ষণ আগে তিনি আবার নতুন কথা বলছেন, আমরা যখন যুদ্ধ থেকে বেরিয়ে যাব তখন স্ট্রেট অফ হরমুজ নিজে থেকে খুলে যাবে, এটা নিয়ে আমাদের কিছু করার দরকার নেই, যার বেশি প্রয়োজন সে নিজেই গিয়ে খুলে নিক। শুরুর দিকে আমেরিকার শক্ত অবস্থান থাকলেও এখন নরম ও দুর্বল অবস্থান, এটা স্পষ্টই দেখা যাচ্ছে। কিন্তু একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্যামেরার সামনে সরাসরি বলতে পারবেন না যে আমেরিকা হেরে গেছে, তাই তার কথাগুলো ঘুরিয়ে বলা। একজন সাংবাদিক যখন তাকে জিজ্ঞাসা করলেন স্ট্রেট অফ হরমুজ কিভাবে খুলবে, তিনি উত্তর দিলেন, আমরা যুদ্ধ থেকে বেরিয়ে গেলে সব কিছু নিচ থেকে ঠিক হয়ে যাবে। আমরা ইতিমধ্যে রেজিম বদলে দিয়েছে, কারণ এখন নতুন লোক এসেছে এবং তাদের সঙ্গে ভালো আলোচনা চলছে। অন্যদিকে ইরান বলছে তাদের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না, বিষয়টি এখানেই শেষ। পরে আবার সাংবাদিক জিজ্ঞেস করল, আমেরিকা কবে এই যুদ্ধ থেকে বের হবে? ট্রাম্প বললেন, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে, অর্থাৎ আপাতত যুদ্ধ আরও কিছুদিন চলতে পারে। সবশেষে আবারও বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা না করার জন্য। তিনি এখন ইরানের প্রশংসাও করছেন, গুডউইল দেখাচ্ছেন, বলছেন আগের নেতারা চলে গেছে, নতুন নেতৃত্ব এসেছে, তারা ভালো এবং তাদের সঙ্গে ভালো আলোচনা চলছে। তবে এই কথাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না, কারণ তিনি একটি কক্ষে বসে মিডিয়ার সামনে এসব বলছেন, আর বিশ্ব সেটা নিয়ে হাসাহাসি করছে। এরপর আরও অবাক করা বক্তব্য। তিনি বলছেন, আমরা ইরানকে স্টোন এইজে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ বহু পুরনো অবস্থায় ফিরিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমরা সব কিছু ধ্বংস করে দিয়েছি, ডিল হোক বা না হোক এতে কিছু আসে যায় না। এই কথার অর্থ হলো ইরান এখন আর নত হচ্ছে না, কোনো চুক্তিও করছে না। তাই তিনি বলছেন, ডিল না হলেও সমস্যা নেই, কারণ ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তিনি আরও দাবি করেন, ইরান এখন আমাদের উপর গুলি চালাচ্ছে না, আমরা তাদের মিসাইল শক্তি শেষ করে দিয়েছে। এখানেই থামতে হয়, কারণ বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। এই বক্তব্য দেওয়ার সময়ই মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরানের পক্ষ থেকে মার্কিন বাহিনীর উপর হামলার খবর সামনে আসছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনারা বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং ইরান নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অর্থাৎ একদিকে বলা হচ্ছে হামলা বন্ধ হয়ে গেছে, অন্যদিকে আবার হামলার ঘটনাও সামনে আসছে, যা পুরো বিষয়টিকে বিতর্কিত করে তোলে। এরপর শয়তানে আজিম ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, ইরান যে গুগল, মেটা, টেসলার মতো বড় বড় মার্কিন কোম্পানিগুলোকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন? তখনই সেই গোলাপি শুকর বলল যে ওরা কি দিয়ে ওড়াবে, খেলনা দিয়ে? তার মতে ওদের কাছে কিছুই নেই। তবে বাস্তবে ইরান যদি খেপে গিয়ে গুগল, টুইটার উড়িয়ে দেয়, তাহলে আমাদের সব ইউটিউব গোল্লায় যাবে, তোমাদের জিমেইল অ্যাকাউন্ট, গুগল পে, দুনিয়ার মাইক্রোসফট, মেটা, ফেসবুক, ইনস্টাগ্রাম সব বন্ধ হয়ে যাবে। তাই মুখ সামলে কথা বলো, এত হুম্বি তম্বি করো না।
সবশেষে ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন, আমরা ইরানকে এতটাই ক্ষতিগ্রস্ত করেছি যে আগের অবস্থায় ফিরতে তাদের 10 থেকে 15 বছর সময় লাগবে। সব মিলিয়ে বক্তব্যগুলোতে বড় বড় দাবি থাকলেও বাস্তবতা ও তথ্য নিয়ে যথেষ্ট বিতর্ক এবং প্রশ্ন থেকেই যাচ্ছে। তিনি কিভাবে আমেরিকার জনগণকে বিভ্রান্ত করছেন সেটা দেখুন। মাত্র 4 দিন আগেই তিনি বলেছিলেন তেলের দাম কমে যাবে, বাড়বে না, চিন্তা করার কিছু নেই। কিন্তু যখন এক সাংবাদিক জানালেন আজকের তারিখেই আমেরিকার তেলের দাম $4 বেড়েছে, তখন তিনি ভিন্নভাবে জবাব দেন। তিনি বলেন, ধন্যবাদ দাও, অন্তত তোমাদের উপর বোমা পড়ছে না, অর্থাৎ নিরাপত্তার বিষয়টাকে সামনে এনে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। এরপর তিনি তার মিত্র ও অংশীদারদের বলেছেন যুদ্ধের পর স্ট্রেট অফ হরমুজ আগের মতো থাকবে কিনা সে বিষয়ে কোনো গ্যারান্টি দিতে পারবেন না। 4 দিন আগেই ইরান বলেছিল যুদ্ধ শেষ হলেও স্ট্রেট অফ হরমুজ আগের মতো থাকবে না। খামেনির শাহাদাতের 4 দিন পর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসও একই কথা বলেছিল, এই পথ আর আগের অবস্থায় ফিরবে না। অর্থাৎ ঘুরে ফিরে একই কথা উঠে আসছে, যা ইরানের দাবির সঙ্গে মিল পাচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল যেভাবে হারছে সেটা দেখে বেশ মজাই লাগছে। আমেরিকার ভেতরে তাদের একটি পুরনো F-35 যুদ্ধবিমান ট্রেনিংয়ের সময় উড়ছিল। আমেরিকার ভেতরে কি যেন হলো কে জানে, সেটা ক্র্যাশ করে একদম ধ্বংস হয়ে গেছে। সারা বিশ্বে F-35 নিয়ে যে দাপট বা ভোকাল ছিল তা পুরোপুরি শেষ হয়ে গেছে। এর আগেও বহুবার F-35 ক্র্যাশ করেছে, F-16 ক্র্যাশ করেছে, আর ইরান এর বাকি থাকা নমটুকুও পিটিয়ে শেষ করে দিয়েছে। এতে করে এই যুদ্ধ বিমানগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তারা আমাদের উপর হামলা করছে না, আর অন্যদিকে ইরাকে আমেরিকার বেসগুলোকে ইরান উড়িয়ে দিচ্ছে। দেখুন। ويلي ويلي ويلي. অন্যদিকে ব্রিটেনের সংবাদপত্র টেলিগ্রাফ লিখেছে যে গত 40 বছর ধরে ইরান তাদের প্রতিরক্ষার স্তর তৈরি করেছে এবং প্রস্তুতি নিয়েছে। যদি আমেরিকা সেখানে ঢোকার চেষ্টা করে বা অনুপ্রবেশ করে তবে আমেরিকার মারাত্মক ক্ষতি হবে। ওদিকে মার্কিন সিনেটরের গলা শুকিয়ে গেছে এই ভেবে যে রেড সির যে পথটি বাকি আছে সেটিও যদি হুতিরা বন্ধ করে দেয় তবে পৃথিবী তো 2 টুকরো হয়ে যাবে। তখন কি হবে? এদিকে সংযুক্ত আরব আমিরাত ইরানের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, অর্থাৎ যারা আইনিভাবে সেখানে ছিল এবং যাদের গ্রিন কার্ড দেওয়া হয়েছিল তাদেরও সম্পত্তি আটকে দেওয়া হয়েছে। 99 বছরের লিজে প্রপার্টি দেওয়া হয়েছিল এবং ইরানের ধনী ব্যক্তিরা সেখানে গিয়ে বিপুল পরিমাণে সম্পত্তি কিনেছিলেন। এখন তারা অসহায় অবস্থায় পড়েছেন, কি করবেন বুঝতে পারছেন না। এমন পরিস্থিতিতে ইরান কিছুটা স্বস্তি দেওয়ার কথা বলেছে। তারা জানিয়েছে যেসব ইরানি নাগরিকের ইউনাইটেড আরব আমিরাতে সম্পত্তি জব্দ হয়েছে বা ক্ষতি হয়েছে তাদের জন্য একটি সহায়তা প্যাকেজ দেওয়া হবে এবং তাদের জন্য নিজ দেশের দরজা সবসময় খোলা। অন্যদিকে চায়না ও পাকিস্তান যে 5 দফা প্রস্তাব দিয়েছিল তা ইরানের পছন্দ হয়নি। ইরান সরাসরি জানিয়ে দিয়েছে এই প্রস্তাব তারা গ্রহণ করবে না। আপনারা যারা আমার গতকালকের ভিডিওটি দেখেছেন সেখানে আমি প্রস্তাবটি নিয়ে আলোচনা করেছিলাম। মনে করে দেখুন, আমি তখনই বলেছিলাম যে এই 5টির মধ্যে 3টি পয়েন্ট এমন আছে যা ইরানের পছন্দ হবে না। তো স্বাভাবিকভাবে আবারও আপনার ভাইয়ের কথাই সত্যি হলো। ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যে এই প্রস্তাব তাদের পছন্দ নয়। এদিকে ইরানের জানজান অঞ্চলে এক ভয়াবহ হামলার খবর এসেছে। সেখানে একটি ইমামজাদের মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ হামলায় প্রায় 15 জন নিহত এবং 20 জন আহত হয়েছে। মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে, পবিত্র কুরআনও নষ্ট হয়ে গেছে এবং আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি এখন এমন যে এই যুদ্ধ কবে শেষ হবে তা পরিষ্কার নয়, কারণ ইরান প্রতিটি হামলার জবাব দিচ্ছে। এছাড়া গতরাতে ইরানের সবচেয়ে বড় 2টি স্টিল প্লান্টে ইসরায়েল ও ইউনাইটেড স্টেট যৌথভাবে বড় ধরনের হামলা চালিয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ও চুক্তির কথা বলছেন, অন্যদিকে ইসরায়েল ইরানকে বড় ধরনের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে। গতরাতে ইরানের ওই বড় 2টি স্টিল প্লান্টে যে হামলা হয়েছে তা দেখুন। এখন এই হামলার পর আপনার কি মনে হয়, ইরান কি চুপ করে থাকবে? কিভাবে যে এই যুদ্ধ শেষ হবে তা জানা নেই। আপাতত পাল্টাপাল্টি আক্রমণ ও কথা লড়াই দুটোই জোরদারভাবে চলছে। ইরানের পার্লামেন্ট স্পিকার আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য রিটুইট করেছেন, যে বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ইরান যে অর্থ, অস্ত্র ও ক্ষেপণাস্ত্রে ব্যয় করছে সেটি তাদের জনগণ, শিক্ষা ও উন্নয়নে ব্যয় করা উচিত ছিল। এই বক্তব্যটি পুনরায় শেয়ার করে কটাক্ষ করে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন,
আমেরিকা আসলে এটা বলতে চায়, যদি ইরানের কাছে শক্তিশালী অস্ত্র না থাকতো তাহলে আমেরিকা ও ইসরায়েলের উন্নত অস্ত্র ব্যবহার করে ইরানকে গাজার মতো অবস্থায় নিয়ে যাওয়া হতো এবং দেশটি দখল করা হতো। সোজা কথায় তিনি বোঝাতে চান, আমেরিকার ধারণা ছিল ইরান দুর্বল, তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র নেই। কিন্তু বাস্তবে যদি ইরানের কাছে শক্তিশালী প্রতিরক্ষা না থাকতো তাহলে এতদিনে ইরান গাজার মতো ধ্বংস হয়ে যেত। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।